x সমান 2 sin থিটা আর y সমান 3 cos থিটা। এখান থেকে বলেছে থিটা অপনয়ন, থিটা অপনয়ন করতে গেলে কি করতে হবে আমাকে, x/2 সমান sin থিটা। এখানে আমি sin এর মানটা বার করলাম, এখানে y/3 সমান cos থিটা। এবারে আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। sin স্কয়ার থিটা, sin থিটার মান হচ্ছে x/2 তার স্কয়ার প্লাস cos থিটার মান y/3 তার স্কয়ার সমান 1, বা x²/4 প্লাস y²/3 সমান x²/4 y²/9 সমান হয়ে গেল। দুয়েরটা কি বলেছে, দুয়ের অঙ্কটা বলেছে 5x সমান 3 sec থিটা আর y সমান 3 tan থিটা। এখানে 5x/3 সমান sec থিটা আর y/3 সমান tan থিটা। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে sec এর মানটা কত, 5x/3 তার স্কয়ার y/3 তার স্কয়ার সমান 1, তাহলে 25x²/9 মাইনাস y²/9 সমান 1। তাহলে যদি আমি লসাগু করে দিই 25x² মাইনাস y² সমান 9। ঠিক আছে, sin আলফা সমান 5/13, তাহলে দেখাই যে tan আলফা প্লাস sec আলফা, tan আলফা প্লাস sec আলফা সমান 1.5, এটা প্রমাণ করতে হবে। তাহলে sin আলফা cos আলফা কত হবে, 1 minus sin square alpha cos alpha সমান √1 minus sin এর মান কত, 5/13 তার স্কয়ার, বা cos alpha সমান 1 minus 25/169, বা cos alpha সমান √169 minus 25, বা cos alpha সমান 144/169, বা cos alpha সমান 12/13। তাহলে sec alpha কি হবে, 13/12, আর tan alpha কি হবে, sin alpha বাই cos alpha। sin এর মান কত, 5/13, cos এর মান কত, 12/13, কেটে গেল, সমান 5/12। এবারে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ ধরলাম tan স্কয়ার tan আলফা প্লাস sec আলফা। tan আলফা মান কত, tan আলফার মান হচ্ছে যে 5/12 প্লাস sec আলফার মান কত, 13/12, লসাগু 12, 5 প্লাস 13 18/12 1.5 সমান রাইট হ্যান্ড সাইড।
tan e সমান n বাই n। এবারে তাহলে sin a আর sec এর মান নির্ণয় করতে হবে। sin a আর sec a, sin a সমান কত, sec a সমান কত, ভালো করে দেখবে। a b c, এখানে tan e এই কোণের সাপেক্ষে বলেছে, এই কোণের সাপেক্ষে tan e এটা হচ্ছে 90 ডিগ্রি। আমি এইটাকে এই ধরলাম, এই কোণের সাপেক্ষে লম্ব হবে এটা, ভূমি হবে এটা। তাহলে tan e হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এটা n কি ধরে নিতে হবে, n কি, যেহেতু এটা অনুপাতে আছে, n বাই n একটা অনুপাত আকারে আছে, তাই এটাকে আমরা n কে ধরে নেব। এবারে এখান থেকে আমি প্রতিভুজ এসিটা বার করব, তাহলে ab সমান কত হলো, n কে, bc সমান কত হলো, n কে, অতএব ac স্কয়ার সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার। ac সমান কি হবে, রুট ওভার অফ ab মানটা কত, n k তার হোল স্কয়ার প্লাস bc মানটা কত, n k তার হোল স্কয়ার। তাহলে n স্কয়ার k স্কয়ার প্লাস n স্কয়ার k স্কয়ার, এখান থেকে আমি k স্কয়ার কমন নেব, তাহলে m স্কয়ার প্লাস n স্কয়ার, তাহলে একটা k বাইরে দিয়ে চলে আসবে, m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে আমি অতিভুজটা পেয়ে গেলাম k রুট ওভার অফ m স্কয়ার প্লাস n স্কয়ার। এখান থেকে আমাকে বার করতে হবে কি sin a, sin a সমান কত, sin a মানে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ bc বাই ac। bc টা কত, n k, ac টা কত, k রুট ওভার অফ m স্কয়ার প্লাস n স্কয়ার। k কে কেটে গেল, n বাই রুট ওভার অফ m স্কয়ার প্লাস n স্কয়ার। আর কি sec a, sec a, sec a মানে কি, sec হচ্ছে cos এর উল্টো, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ ac বাই ab। ac টা হচ্ছে k রুট m স্কয়ার প্লাস n স্কয়ার, আর এটা হবে n k কেটে গেল, তাহলে m স্কয়ার প্লাস n স্কয়ার নিচে 6 দাগের cos থিটা সমান x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে cos থিটা দেয়া আছে, এখান থেকে দেখাতে বলেছি x sin থিটা সমান y cos থিটা। তাহলে cosটাকে উল্টে দেব, তাহলে কি হবে, sec হয়ে যাবে, sec থিটা সমান রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x। আমি এখান থেকে cosটাকে উল্টে দিয়ে secটা পেলাম, বা sec স্কয়ার করব, sec স্কয়ার থিটা, তাহলে এইটা স্কয়ার হবে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x ওটার হোল স্কয়ার, দুদিক থেকে স্কয়ার, ওটা স্কয়ার হলো, তাহলে sec স্কয়ার থিটা সমান রুটটা উঠে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার। এবারে আমি এখান থেকে সূত্রটা আমরা জানি, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে আমি লিখব 1 প্লাস tan স্কয়ার থিটা সমান x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার, বা tan স্কয়ার থিটা সমান x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 1, বা tan স্কয়ার থিটা সমান
এক্স স্কয়ার লসাগু, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এক্স স্কয়ার স্কয়ার কেটে গেল, বা tan স্কয়ার থিটা সমান ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার। এরপর এদিকে করছি, বা tan থিটা সমান ওয়াই বাই এক্স, দিক থেকে উঠে গেল স্কয়ার স্কয়ার, tan মানে কি sin থিটা বাই cos থিটা সমান ওয়াই বাই এক্স, বা x sin থিটা সমান ওয়াই cos sin আলফা সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা বলেছি cot স্কয়ার আলফা সমান 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। sin স্কয়ার আলফা সমান এদিকটা স্কয়ার হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এর হোল স্কয়ার এর হোল স্কয়ার। এবারে এটাকে উল্টে দেবো, তার মানে উল্টে দিলে কি হবে 1 বাই sin স্কয়ার হবে, তার মানে cosec স্কয়ার আলফা সমান a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার, বা cosec স্কয়ার মানে 1 প্লাস cot স্কয়ার আলফা a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার, বা cot স্কয়ার আলফা সমান a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার এদিকে মাইনাস 1 টা। এবারে cot স্কয়ার আলফা সমান এটা লসাগু করব a স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার। এটা একটা সূত্র পড়বে, তাহলে cot স্কয়ার আলফা সমান এটা হলো 4ab, ab বলতে a স্কয়ার, b বলতে b স্কয়ার, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার, বা cot আলফা সমান √4a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার, বা cot আলফা সমান 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রুভড। 6 দাগের ভি, sin থিটা বাই x সমান cos থিটা বাই y। দেখাও যে sin থিটা মাইনাস cos থিটা সমান x মাইনাস y বাই √ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে আমি প্রথমে উভয় পক্ষকে বর্গ করে দেব, তাহলে কি হচ্ছে sin স্কয়ার থিটা বাই x স্কয়ার cos স্কয়ার থিটা বাই y স্কয়ার সমান sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। কি লিখবো এটা? সংযোজন প্রক্রিয়া। এবারে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হলো। এবারে এইটা সমান এটা সমান এটা সমান এটা, তার মানে এটা সমান এটা আর এটা সমান এটা রাখবো। sin স্কয়ার থিটা বাই x স্কয়ার সমান 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, বা sin স্কয়ার থিটা সমান x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার।
তাহলে সাইন থিটা কি হলো রুট ওভার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান দিয়ে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার cos স্কোয়ার থিটা বাই ওয়াই স্কোয়ার সমান 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা cos স্কোয়ার থিটা সমান ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা cos থিটা সমান রুট ওভার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান দিয়ে ওটা ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব লেফট হ্যান্ড সাইড ধরে টুকবো সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটার মান কত? সাইন থিটার মান হচ্ছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান লসাগু করব প্রথমে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু তাহলে কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান রাইট হ্যান্ড সাইড। ভিআইটা কি বলেছে 1 প্লাস 4x স্কোয়ার cos a সমান 4x কি প্রমাণ করতে বলেছে cosec a প্লাস cot a সমান 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। তো এটাকে কি করব প্রথমে ধরো 1 মাইনাস cos স্কয়ার তাহলে 1 মাইনাস 4x বাই 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার রুট ওভার 1 মাইনাস 16x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে কি করব 1 প্লাস 4x স্কয়ার এর হোল স্কয়ার লসাগু 1 প্লাস 4x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 16x স্কয়ার। আবার কি হবে এখানে a 1 প্লাস 4x স্কয়ারটা রাখলাম মাইনাস 4 a বলতে 1 b বলতে 4x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার এর হোল স্কয়ার। এটা কিসের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 এর এটা হবে 1 মাইনাস 4x স্কয়ার এর হোল স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার এর হোল স্কয়ার। এই সূত্রটা তোমরা জানো a প্লাস b তার হোল স্কয়ার এর দ্বিতীয় সূত্র a মাইনাস b তার হোল স্কয়ার এর দ্বিতীয় সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4a। তাহলে এখান থেকে বেরোবে 1 প্লাস 4x স্কয়ার 1 মাইনাস 4x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার এটা বেরিয়ে গেল। তাহলে সাইন বেরোলো কি করবে এবার তাহলে কোসেকটা কি হবে কোসেক a সমান উল্টে যাবে এটা 1 প্লাস 4x স্কয়ার বাই 1 মাইনাস 4x স্কয়ার কোসেক হলো। এবারে কি cot এটা কি cot a মানে cos a বাই sin a। cos এর মান কত cos এর মান হচ্ছে যে 4x বাই 1 প্লাস 4x স্কয়ার আর নিচে sin এর মানটা কত 1 মাইনাস 4x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার। এই 1 প্লাস 4x স্কয়ার কেটে যাবে কেটে গেলে কি পড়ে থাকবে 4x বাই 1 প্লাস 4x স্কয়ার। তাহলে cotটাও পেয়ে গেলাম। এবারে লেফট হ্যান্ড সাইড ধরে টুকবো cosec a
প্লাস 40 কোসেক a প্লাস 40 কোসেকের মান কত কোসেকের মান 1 প্লাস 4x স্কয়ার বাই 1 মাইনাস 4x স্কয়ার 40 এর মানটা কত হলো 40 এর মানটা 4x বাই 1 প্লাস সরি এটা মাইনাস 1 মাইনাস 4x স্কয়ার লসাগু হলো 1 মাইনাস 4x স্কয়ার তাহলে 1 প্লাস 4x স্কয়ার প্লাস 4x এটাকে সাজাবো 1 মাইনাস 4x স্কয়ার রাখলাম 1 স্কয়ার প্লাস 2 এ বলতে 1 এ বলতে 2x প্লাস 2x তার হোল স্কয়ার উপরেরটা একটা সূত্র পড়লো কি 1 প্লাস 2x তার হোল স্কয়ার নিচেরটা সূত্র ফেলবো a স্কয়ার মাইনাস 2x তার হোল স্কয়ার তাহলে 1 প্লাস 2x দুটো করে নিচ্ছি আর এখানে হবে 1 মাইনাস 1 প্লাস 2x একটা আর 1 মাইনাস 2x একটা এই 1 প্লাস 2x কেটে গেল 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x সমান রাইট হ্যান্ড সাইড x সমান a sin theta y সমান b tan theta প্রমাণ করতে হবে a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার সমান 1 এখানে x বাই a সমান sin theta করলাম এবারে দুদিকটাকে উল্টে দেবো a বাই x তাহলে 1 বাই sin আমাদের উদ্দেশ্য হবে a বাই x এর আকারে আনা তাহলে কি হবে a বাই x সমান cosec theta আর y বাই b সমান tan theta এই দিকটাকে উল্টে দেবো b বাই y সমান 1 বাই tan theta বা b বাই y সমান cot theta এবারে আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 cosec এর মানটা কত a বাই x তার হোল স্কয়ার cot এর মানটা কত b বাই y তার হোল স্কয়ার সমান 1 বা a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার সমান 1 রুট sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 প্রমাণ করতে হবে cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা সমান 1 এখানে sin থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা করলাম কারণটা কি কারণটা হচ্ছে যে sin থিটা থেকে 1 মাইনাস cos স্কয়ার থিটা এই একটা আনি cos এ নিয়ে যেতে হবে বা উভয় পক্ষকে বর্গ করছি আবার sin স্কয়ার থিটা সমান cos 4 থিটা এবারে sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান cos 4 থিটা বা তাহলে ঘুরিয়ে দিই 1 সমান cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা প্রমাণিত হয়ে গেল তাহলে cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা সমান 1 a category 3x তাহলে উভয় পক্ষকে বর্গ করলে এটা কি হবে 9x স্কয়ার সমান cosec স্কয়ার আলফা আর এটা হবে 9 বাই x স্কয়ার সমান
cot স্কয়ার আলফা। আমরা কি বলেছি, আমরা জানি cot স্কয়ার কোসেক স্কয়ার, আমরা জানি কোসেক স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার আলফা সমান 1। কোসেক স্কয়ার মান কত, 9x স্কয়ার মাইনাস 9x স্কয়ার সমান 1, বা 9 কমন x স্কয়ার মাইনাস 1x স্কয়ার সমান 1, বা x স্কয়ার মাইনাস 1x স্কয়ার, এখানে 3 রাখলাম আর একটা 3 কে নিচে লিখে দিলাম। তাহলে উত্তর কোনটা হলো, সি। 2x সমান sec a 2/x সমান 10। আমি দুটোকে আগে বর্গ করে নিলাম। এবার আমরা কি জানি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। sec এর মান 4x স্কয়ার মাইনাস tan এর মান 4/x স্কয়ার সমান 1। তাহলে এখানে 4 কমন নিলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান 1, বা 2x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান 1/2। তিনটা tan আলফা প্লাস cot আলফা সমান 2। তাহলে এখানে tan আলফা প্লাস 1/tan আলফা সমান 2। tan লসাগু, তাহলে tan স্কয়ার আলফা প্লাস 1 সমান 2। এবারে কোণাকুণি গুণ করব, tan স্কয়ার আলফা প্লাস 1 সমান 2 tan আলফা। তাহলে tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 সমান 0। এটা কিসের সূত্র পড়লো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0, বা tan আলফা মাইনাস 1 সমান 0, বা tan আলফা সমান 1। তাহলে tan আলফা যদি 1 হয়, 1/cot মানে tan, তাহলে cot আলফা সমান হবে 1। এবার tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা মান দিয়েছি। এই হচ্ছে 1 তার মাথায় 13 প্লাস এর মান 1 এর মাথা তো 13 হবে। তাহলে 1 প্লাস 1 সমান 2। I sin theta মাইনাস cos থিটা সমান 0। তাহলে sec থিটা cosec থিটা সমান x এর মান কত, তাহলে sin থিটা সমান cos থিটা, বা sin থিটা বাই cos থিটা সমান 1, বা tan থিটা সমান 1 সমান tan 45। তাহলে tan থিটা সমান tan 45, তাহলে থিটা সমান কত, 45। এবারে মান বার করতে বলেছি কিসে, sec থিটা প্লাস cosec থিটা সমান x। তাহলে sec 45 প্লাস cosec 45 সমান x। sec 45 এর মান কত, cos 45 এর রুট 2, cos 45 কত 1/√2, এটা √2, cos 45 cosec 45 হবে √2 সমান x, বা x সমান 2। v একটা
2 cos 3 থিটা সমান 1। এখান থেকে থিটার মান, তাহলে cos 3 থিটা সমান 1/2 বা cos 3 থিটা সমান cos 60 মান বা 3 থিটা সমান 60, থিটা সমান 2। অতএব এর উত্তর কোনটা হলো? সি এরটা। আর এর উত্তর কোনটা হলো? ডি এরটা। আলফা প্লাস cos স্কয়ার আলফা এর মান সর্বনিম্ন মান কত? এর সর্বনিম্ন মান কত? মানে সর্বনিম্ন মান 2। সত্য না মিথ্যা? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা দুটো সূত্র জানি। কি না, sec স্কয়ার sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার মাইনাস 2 sec আলফা cos আলফা। এখানে sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার মাইনাস 2 sec মানে কি হবে? cos ইনটু cos আলফা কেটে গেল, এটা প্লাস হবে, সরি প্লাস হবে। তাহলে sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার প্লাস 2। এখন sec আলফা মাইনাস cos আলফা এর ক্ষুদ্রতম মান 0। sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর ক্ষুদ্রতম মান 0 প্লাস 2 সমান এই বিবৃতিটি সত্য। 2 cos 0 ডিগ্রি into cos 1 degree into cos 2 degree into cos 3 degree into dot 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 দিয়ে cos 9 degree এর মান 1। তাহলে cos 0 মানে 1 into cos 1 cos 2 cos 3 into dot 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 দিয়ে 0 সমান এটা মিলে। সি এর দাগে রাখে 4 বাই sec স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। তাহলে এখানে 1 বাই 4 বাই sec স্কয়ার থিটাটা রাখলাম, 1 প্লাস cot স্কয়ার থিটা মানে 2 sec স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা সমান 1 বাই sec মানে 4 cos স্কয়ার থিটা প্লাস 1 বাই cosec স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। তাহলে 4 cos স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা। তাহলে 4 কমন নিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এবার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান 1, তাহলে 4 into 1 সমান 4। দুইয়ের অঙ্কটা sin থিটা মাইনাস 30 সমান হাফ।
cos থিটার মান কত? তাহলে sin থিটা মাইনাস 30 সমান sin 30 ডিগ্রি। এবারে দুদিক থেকে sin sin বাদ চলে গেলে কি হয়? থিটা মাইনাস 30 সমান 30 ডিগ্রি, বা থিটা সমান কি 30 প্লাস 30, বা থিটা সমান 60 ডিগ্রি। cos থিটার মান চেয়েছে, তাহলে cos 60 ডিগ্রি, cos 60 এর মান কত? হাফ। তিনের অঙ্কটা দেখি এখানটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হাফ। এই cos 4 থিটা মাইনাস sin 4 থিটা, তাহলে cos 4 থিটা মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এই দুটো সূত্র পড়বে, a cos স্কয়ার এর স্কয়ার মাইনাস sin স্কয়ার স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b মাইনাস 1, এর মান 1 আর এর মানটা দেওয়া রয়েছে হাফ সমান হাফ। আর cos থিটা সমান 2 রুট 3, তাহলে cos থিটা সমান কত হবে? 2 রুট 3 বাই r। আর একটা দিয়েছি r sin থিটা সমান 2, sin থিটা সমান 2 বাই r। এবারে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sin স্কয়ার থিটা 2 বাই r r স্কয়ার, cos স্কয়ার 2 রুট 3 বাই r r স্কয়ার সমান 1, বা 4 বাই r স্কয়ার প্লাস 12 বাই r স্কয়ার সমান 1, বা 4 এটা r স্কয়ার লসাগু 4 প্লাস 12 সমান 1, বা r স্কয়ার সমান 16, r সমান রুট 16, r সমান 4, তাহলে r সমান 4 হবে। এটাকে আমি 1 দিয়ে দিই, এটাকে 2 দিয়ে দিই। ফ্রম 2 r sin থিটা সমান 2, r এর মানটা কত? 4 sin থিটা সমান 2, তাহলে sin থিটা সমান 2 বাই 4, এটা গেল 2 1, তাহলে sin থিটা সমান হাফ সমান sin 30, তাহলে থিটা সমান 30 ডিগ্রি। অতএব r সমান 4, থিটা সমান 30 ডিগ্রি। এটা sin a প্লাস sin b সমান 2, তাহলে sin a প্লাস sin b সমান 1 প্লাস 1 করা যায়, কারণ জিরোর মানটা বলেছে, এই এর মানটা বলেছে 0 থেকে বড় বা সমান, 90 থেকে ছোট বা সমান, আর বি এর মানটা বলেছে 0 থেকে বড় বা 90 থেকে ছোট বা সমান। এবারে তাহলে কি হবে? sin a সমান একটা মান হবে, কারণ sin এর সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে sin a সমান হবে sin 90, তাহলে a সমান কি পেলাম? 90 ডিগ্রি। আবার sin b সমান 1, sin b সমান sin 90, তাহলে b সমান 90।
তাহলে আমি এও পেলাম 90, বিও পেলাম 90। এখান থেকে cos a cos b, cos a প্লাস cos b, cos এর মান 90 প্লাস cos b এর মান cos b এর এটা হচ্ছে 90, 90 এর মান 0 প্লাস 0 সমান 3 এর কারণ কি বলেছে যে 9 tan স্কয়ার থিটা 4 cot স্কয়ার থিটা 3 tan থিটা তার স্কয়ার প্লাস 4 cot থিটা তার 2 cot থিটা তার স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র আছে 3 tan থিটা প্লাস 2 cot থিটা তার স্কয়ার 2 3 tan থিটা 2 cot থিটা 3 tan theta plus 2 cot theta তার স্কয়ার minus 2 into 3 tan theta into 2 by tan theta। তাহলে cot theta মানে 1 by tan কেটে গেল। তাহলে 3 tan theta plus 2 cot theta তার স্কয়ার minus 12। যেহেতু 3 tan theta plus 2 cot theta এর সর্বনিম্ন মান এটা সর্বনিম্ন মান এটাকে যেহেতু 3 tan theta plus 2 cot theta এর ন্যূনতম মান 0, অতএব 0 স্কয়ার minus 12 সমান minus 12। আবার नाइन tan स्क्वायर थीटा प्लस 4 cot स्क्वायर थीटा ए 3 tan थीटा होल स्क्वायर प्लस 2 cot थीटा तार होल स्क्वायर এটা সূত্র পড়বে 3 tan थीटा माइनस 2 cot थीटा तार होल स्क्वायर प्लस 2 tan थीटा 3 tan थीटा 2 cot थीटा এখানে 3 tan थीटा माइनस 2 cot थीटा प्लस 3 गुणे 6 गुणे 12 tan थीटा इंटू 1 बाय tan थीटा এটা গেল। তাহলে যেহেতু थ्री tan थीटा माइनस 2 cot थीटा এই ন্যূনতম মান 0, অতএব 0 প্লাস 12 সমান 12। অতএব একটা হলো 9 tan স্কয়ার थीटा प्लस 4 cot स्क्वायर थीटा समान माइनस 12। আবার 9 tan स्क्वायर थीटा प्लस 4 cot स्क्वायर थीटा समान 12। আমরা জানি দুটি বর্গ
সংখ্যা মালা সমষ্টি ঋণাত্মক হতে পারে না। 9 tan square theta plus 4 cot square theta এর সর্বনিম্ন মান 12। 4 একটা sin 6 alpha sin 6 to the power alpha plus cos 6 to the power alpha plus 3 sin square alpha cos square alpha এর মান নির্ণয় করি। এখানে sin 6 to the power alpha plus cos 6 to the power alpha 3 sin square alpha cos square alpha into 1 করে দিলাম। কিছু নেই মানে 1 আছে। এবারে আমি কি করব, এটাকে ভাঙবো। sin square alpha sin square alpha cube plus cos square alpha cube plus 3 sin alpha cos alpha into sin square alpha plus cos square alpha। তাহলে sin a cube plus b cube plus 3a sin square হবে হলো। তাহলে a cube plus b cube plus 3a into a plus b। এখানে এইটা লিখলাম কেন, 1 মানে sin square alpha plus cos square alpha টা মান হচ্ছে 1। আমরা জানি এই জন্য এখানটা 1 বসালাম, সরি 1 এর জন্য এখানটা sin square alpha plus cos square alpha বসালাম। তাহলে কিসের সূত্র পড়লো, a cube plus b cube plus 3ab into plus b। তাহলে কিসের সূত্র, a plus b তার হোল কিউব। এখানে a বলতে sin স্কয়ার, b বলতে cos স্কয়ার। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত, 1 তার কিউব সমান 1। ভিএটা cosec স্কয়ার থিটা সমান 2 cot স্কয়ার থিটা, এবং এখানে বলেছে থিটার মানটা 0 লেস দ্যান থিটা লেস দ্যান 90। এখানে cosec স্কয়ার থিটা মানে 1 প্লাস cot স্কয়ার থিটা সমান 2 cot স্কয়ার থিটা। এবার একদিকে নিয়ে এলাম cot স্কয়ার থিটা মাইনাস 2 cot থিটা আছে, এটা cot থিটা। তাহলে cosec স্কয়ার থিটা সমান 2 cot থিটা। এবারে cosec স্কয়ার মানে 1 প্লাস cot স্কয়ার থিটা সমান 2 cot থিটা। এবার এক নিলাম cot স্কয়ার থিটা মাইনাস 2 cot থিটা প্লাস 1 সমান 0, বা এটা সূত্র করে গেল cot থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0, বা cot থিটা মাইনাস 1 সমান 0 cot থিটা সমান 1। এখানে থিটার মান চেয়েছি সমান cot 45। এবারে দুদিক থেকে থিটা থিটার cot cot উঠে গেলে থিটা সমান 45। এতে থিটা এর মান 45। 23.3 চ্যাপ্টারটা শেষ হলো। আমি এটা দুটো পার্টে ভাগ করেছি, পার্ট 1 পার্ট 2। পার্ট 1টা হচ্ছে 4 দাগ পর্যন্ত আছে, আর পার্ট 2টা বাকিটা আছে। তোমরা যারা পার্ট 1টা দেখেছো পার্ট 2টা অবশ্যই দেখবে, আর যারা পার্ট 1টা এখনো দেখোনি তারা আই বাটনে ক্লিক করে দেখে নেবে। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো।